শান্ত নদীটার উপর দিয়ে কুয়াশা চিরে এগিয়ে চলেছে একটা ছোট নৌকো। অর্ক আর বিমল অনেক কষ্টে খুঁজে বের করেছে এই অন্ধকারপুর গ্রামকে। লোকমুখে শোনা যায় এই গ্রামটি মানচিত্র থেকে প্রায় মুছে গেছে এক অদ্ভুত অভিশাপের কারণে। উফ, হরি কাকা, আর কতক্ষণ? এই বিশ্রী কুয়াশায় তো নিজের হাত বাড়ালেও কিছু দেখা যাচ্ছে না গো। আমরা ঠিক রাস্তায় যাচ্ছি তো, নাকি মাঝ নদীতেই রাত কাবার হয়ে যাবে? অত শটফট করবেন না দাদাবাবু। অন্ধকারপুর আর 5টা গ্রামের মতো নয়। এই গ্রামের কুয়াশা কথা বলে, মানুষের মন পড়ে। একটু ধৈর্য ধরে বসুন। কুয়াশা কথা বলে? তার মানে আপনি কি পরিবেশের কথা বলছেন নাকি অন্য কিছু? এই গ্রামের নিয়ম আলাদা দাদাবাবু। সূর্য ডুবলে এখানে জ্যান্ত মানুষ চলাফেরা করে না। কুয়াশার ভেতর দিয়ে যা দেখবেন সবটাই যে সত্যি তা ভাববেন না। আজ রাতে আপনারা আমার কুঁড়ে ঘরেই থাকবেন। আর সাবধান করে দিচ্ছি, ওই পুরনো বটতলার দিকে ভুলেও পা বাড়াবেন না। ওই দিকটা অভিশপ্ত। কেন হরি কাকা, ওই বটতলার সাথেই কি ব্রজ ঠাকুরের সেই হাড় হিম করা কাহিনীটা জড়িয়ে আছে? লোকমুখে যা শুনেছি তা কি তবে সত্যি? সব সত্যি দাদাবাবু, তবে কিছু সত্যি অন্ধকারেই চাপা থাকা ভালো। ব্রজ ঠাকুরের অতৃপ্ত আত্মা আজও ওই গাছের ঝুড়িতে ফিসফিস করে। আপনারা শহরের মানুষ, এসব বুঝবেন না। শুধু মনে রাখবেন, কৌতূহল সব সময় ভালো ফল আনে না। হরি কাকা কোনো উত্তর দিলেন না, শুধু দীর্ঘশ্বাস ফেললেন। নৌকাটা ঘাটে এসে লাগলো। গ্রামের রাস্তাগুলো জনশূন্য, ল্যাম্পপোস্ট নেই, শুধু ঘরের ভেতর থেকে টিমটিমে প্রদীপের আলো দেখা যাচ্ছে। হরিকাকার বাড়িতে পৌঁছে অর্ক আর বিমল একটু সুস্থির হলো, কিন্তু বিমলের কৌতূহল তাকে থিতু হতে দিল না। হরিকাকা যখন খাবারের আয়োজন করতে রান্নাঘরে গেলেন, বিমল অর্ককে ইশারা করে বাইরে যাওয়ার জন্য বলল। অর্ক, দেখলি তো বুড়োটা কেমন কথাটা এড়িয়ে গেল? আসল রহস্য ওই বটতলাতেই আছে। এই কুয়াশা আর নিস্তব্ধতার সুযোগ না নিলে আমাদের আশাটাই বৃথা হবে। কিন্তু বিমল হরিকাকা যেভাবে বারণ করলেন, তার চোখে মুখে তো ভয়ের ছাপ দেখলাম। আমার মনে হয় আজ রাতটা এখানেই থাকা ভালো। আরে ধুর, এসব গাঁজাখুরি গল্প। আমরা ক্যামেরা নিয়ে যাব, সব রেকর্ড করব। বিশাল এক পুরনো বটগাছ, তার ঝুড়িগুলো এমনভাবে নেমেছে যেন অনেকগুলো হাত মাটি থেকে কিছু খুঁজছে। গাছের তলায় একটা ভাঙা মন্দির। গাছের নিচে পৌঁছাতেই একটা অদ্ভুত পচা গন্ধ ওদের নাকে এলো। চারপাশটা যেন হঠাৎই আরো ঠান্ডা হয়ে গেল। বিমল তার টর্চটা গাছের উপর ফেলল। দেখ অর্ক, এই গাছটা কেমন অদ্ভুতভাবে বেঁকে আছে না? বিমল, আমার মনে হচ্ছে আমাদের ফিরে যাওয়া উচিত। দেখ, গাছের ডালে ওগুলো কি ঝুলছে। টর্চের আলোয় দেখা গেল গাছের ডালে কতগুলো মাটির পুতুল উল্টো করে ঝুলছে, যেগুলোর গলায় লাল সুতো বাঁধা। হঠাৎ একটা খসখস শব্দ হলো, আর মাটির পুতুলগুলো যেন প্রাণ ফিরে পাচ্ছে। চারপাশে একটুকু হাওয়া নেই, তবুও মাটির পুতুলগুলো দুলতে শুরু করেছে। আরে, এগুলো তো মাটির পুতুল। কি বিভৎস দেখতে, দেখেছিস? এক একটা পুতুলের আদল যেন অবিকল মানুষের মতো।
বিমল, আমার ভালো ঠেকছে না। বাতাস নেই, অথচ দেখ পুতুলগুলো কেমন দুলছে। আর এই গন্ধটা যেন কোনো মরা পশুর গন্ধ। চল চল, ফিরে যাই, চল। বাহ, দেখেছিস অর্ক, গ্রামের মানুষগুলো তো বেশ টেকনিক্যাল। এই অজ পাড়া গায়ে লাল এলইডি লাইট আর মোশন সেন্সর বসিয়ে রেখেছে। দারুণ তো, আমাদের ভয় দেখানোর জন্য একদম জুতসই আয়োজন। বিমল, ইয়ার কি ছাড়, এগুলো কোনো সেন্সর নয়। বাতাস নেই, অথচ দেখ পুতুলগুলো কেমন দুলছে। আর এই পচা গন্ধটা, ওগুলো 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 এলইডি হতে পারে না। চল ফিরে যাই প্লিজ। আর তুই না বড্ড বেশি ভীতু। আরে ব্যাটারি দিয়ে কোনো মেকানিজম করা আছে নির্ঘাত। হরি কাকাকে দেখানোর জন্য এখান থেকে একটা ছিঁড়ে নিয়ে যাব। দেখি তো ভেতরে কি সার্কিট আছে। না বিমল, বারণ করছি, ওতে হাত দিস না। হরি কাকার মুখটা মনে কর, তিনি কতটা সাবধান করেছিলেন। এখানে কিছু একটা অশুভ আছে। আরে রাগ তো তোর ওই ব্যাকডেটেড হরি কাকা। গ্রাম্য কুসংস্কার দিয়ে আমাকে ভয় দেখাবি না। এই দেখ, আমি এখনই এটা টেনে ছিঁড়ছি, দেখি কার কত ক্ষমতা। বিমল, এটা কি করলি? পালা পালা, এখান থেকে পালা। ওরে বাপরে, এগুলো তো চিৎকার করছে। অর্ক, এগুলো মাটি নয়, এগুলো নড়ছে। বিমল, দৌড়ো, পালা এখান থেকে। সেই বিভৎস ছায়াটা প্রথমে গাছের ডাল বেয়ে, তারপর গুঁড়ি ধরে দ্রুত গতিতে তাদের দিকে নামতে লাগলো। তার শরীরটা মানুষের মতো নয়, চার পায়ে প্রাণীর মতো হামাগুড়ি দিয়ে নামছে। কুয়াশার আবছা আলোয় তার অবয়ব স্পষ্ট না হলেও তার অশুভ উপস্থিতি হাড় হিম করে দিচ্ছিল। ওটা ওটা কি ওটা কি নেমে আসছে রে অর্ক? ছায়াটা নিচে নেমে আসার সাথে সাথেই চারপাশের পচা গন্ধটা আরো তীব্র হয়ে উঠল। ওর চোখগুলো জ্বলন্ত কয়লার মতো লাল, আর তার লম্বা নখরগুলো মাটির পুতুলগুলোর মতোই ধারালো দেখাচ্ছে। পিশাচটি গোমরানির মতো এক বিভৎস শব্দ করে ওদের দিকে এগিয়ে এলো। পিশাচ! হরি কাকা ওই পিশাচটার কথাই বলেছিলেন। পিশাচটা ওদের একদম সামনে এসে দাঁড়ালো। তার দীর্ঘ ছায়া ওদের ওপর পড়তেই যেন ওরা নড়াচড়া করার শক্তি হারিয়ে ফেলল। পুতুলগুলোর আর্তনাদ আরো জোরালো হয়ে উঠল, যেন তারা পিশাচের আগমনে আরো বেশি আতঙ্কিত। অর্ক, আমাদের দিন শেষ। আমরা 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 আজ শেষ। অনেক বছর পর জ্যান্ত মানুষের গায়ের গন্ধ পেলাম। তোরা কি জানিস না, এই বটতলায় যে আসে সে এই গাছের ঝুড়ি হয়েই থেকে যায়। পালা অর্ক, এটা মানুষ নয়। বিমল আর অর্ক প্রাণপণে দৌড়াচ্ছে, কিন্তু বনের পথ যেন কিছুতেই শেষ হচ্ছে না। যতবারই ওরা বাঁক নেয়, ঘুরে ফিরে সেই অভিশপ্ত বটগাছটার সামনে হাজির হয়। পিশাচটি হঠাৎ বিমলের গলার কাছে থাবা বসাতে উদ্যত হলো, আর ঠিক সেই মুহূর্তে অন্ধকার চিরে ভেসে এলো এক গম্ভীর মন্ত্রপাঠ। হরি কাকা হাতে একটি পুরনো তামার লণ্ঠন আর গঙ্গা জল নিয়ে ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলেন। ফিরে যা পিশাচ, তোদের পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। এই নির্দোষ ছেলেগুলোকে মুক্তি দে। হরি, তুই অনেকদিন আমাকে আড়াল করে রেখেছিস। আজ আর কেউ বাঁচবে না। আজ রক্ত চাই, অনেক রক্ত। পিশাচটি হরি কাকার উপর ঝাঁপিয়ে পড়ল।
ধস্তাধস্তিতে হরিকাকার হাতে লণ্ঠনটি ছিটকে গিয়ে গাছের গায়ে পড়ল। কেরোসিন তেল ছিটকে আগুন জ্বলে উঠল শুকনো ঝুড়িগুলোতে। বিমল, দেখ আগুন! পিশাচটা আগুনের উত্তাপে পিছিয়ে যাচ্ছে। ও আগুন ভয় পায়। চল, এই শুকনো ঝুড়িগুলোতে আগুন ধরিয়ে দিই। ভয়কে জয় করে অর্ক আর বিমল হাতের টর্চ ফেলে শুকনো পাতায় আগুন ধরিয়ে দিল। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে পুরো গাছটাকে গ্রাস করল। পিশাচ ব্রজ ঠাকুর সেই আগুনের তাপে বিভৎস আর্তনাদ করতে লাগল। আমি ফিরব, অন্ধকারের ছায়ায় আমি আবার ফিরব। পিশাচের দেহটা আগুনের ধোঁয়ার সঙ্গে মিশে গিয়ে ধীরে ধীরে মিলিয়ে গেল। পুতুলগুলো একে একে পুড়ে মাটিতে খসে পড়তে লাগলো। সূর্য উঠছে। ঘন কুয়াশা কেটে গিয়ে সোনালি আলো ছড়িয়ে পড়ছে চারিদিকে। রাতের সেই বিভীষিকা যেন এক দুঃস্বপ্ন বলে মনে হচ্ছে। গ্রামটা আজ অনেকটা শান্ত। দাদাবাবুরা, আজ থেকে এই গ্রাম অভিশাপ মুক্ত হলো। ব্রজ ঠাকুরের অতীর্থ আত্মা ওই গাছেই বন্দি ছিল যুগ যুগ ধরে। ওই আগুন আজ শুধু তারে নয়, এই গ্রামকেও মুক্তি দিল। আমরা অনেক বড় শিক্ষা পেলাম হরিকাকা। সব রহস্য উন্মোচন করতে নেই। প্রকৃতির কিছু রহস্য থাকাই ভালো। নৌকা যখন মাঝ নদীতে, অর্ক হঠাৎ দেখল ছাই হয়ে যাওয়া সেই বটতলার পাশে একটা আবছা কালো ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা যেন ওদের দিকে তাকিয়ে হাত নাড়ছে। এক অদ্ভুত হাসি যেন ভেসে এলো বাতাসে। পরক্ষণে কুয়াশার চাদরে মিলিয়ে গেল সেই অবয়ব। অন্ধকার কি সত্যি শেষ হলো, নাকি নতুন কোনো ছায়ার অপেক্ষা?